চলো বন্ধুরা, আমি এখন বানাতে যাচ্ছি পেয়ারা ভর্তা। এটাই আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো এখন আমি বানাবো। প্রথমে পেয়ারাটাকে এই গ্রিন অংশটা ছিলে নিচ্ছি। অনেকে খায়, অনেকে খাই, বাট তাহলে মজা হবে না ভর্তাটা। যারা খায় তাদের নিষেধ নেই, খাক। ওমা, পেয়ারার আবার লোম হয়। জানতাম কারো লোম নেই, শুধু মানুষের লোম আছে। এই পেয়ারার লোম আছে, সমস্যা নেই। পেয়ারার লোমটা একটু পরিষ্কার করে নিলাম। আমি কিন্তু এটা পেয়ারাটা ছুলুনিয়া দিয়ে কাটবো, একদম পাতলা 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 কুচি 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 করে। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে এখন কুচি 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 করছি। একদম পাতলা এরকম হবে। আমার আম্মু জানো, খালি গল্প করতে দৌড়টা জায়গা গাছপালা। যত রাগ আছে পেয়ারাটার উপর ঝাড়া দিতেছে আমি। তো আমি বেশি খাইতে পারবো না, তো নানু খাবে না, তো আমার জন্য অল্প একটু করলাম। তোমরা যদি খাইতে পারো, একটু খেয়ে থাকো, তাহলে বেশি করে বানিও। তখন দিয়ে দিচ্ছি মরিচ পাখি। এখন দিয়ে দিচ্ছি নুন। এই মশাগুলো না বেশি চলে। চলো গাইস, নুনটা না হয় নানুর রুমে যেয়ে দিই। চলো চলো গাইস, চলো চলো চলো। আমি তো এসে পড়লাম। এই যাতা না ওরে, এই যা। তো গাইস, নানুর রুমে এসে পড়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নুন। বেশ না, একটু নুন দেওয়া হয়ে গেছে। এখন আমি মেখে নিই সুন্দর করে। মাখতে মাখতে একটু রাগটা মানে বেশি করেই। আমার মাখার স্টাইলটা দেখো, একদম কচলে কচলে মাখি। তারপর একটুখানি খেয়ে দেখবো নুন হয়েছে না। না, নুন হয়নি, তো আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু ভালো করে মেখে দিচ্ছি। সো গাইস, রেডিমেড ভর্তার থেকে নিজের তৈরি কে কে বলতেছি। তো মাখিয়ে তো বাপ খাইলা না,
তুমি ভাত না খেয়ে কি করতেছো? এখন খাবো। খুবই ক্ষুধা। আজকে থাকতে সমস্যা কি? আরে বলে গল্পটা শুনে থাকতাম থেকে গল্প শুনতাম, আর তো তোমার আসতে বলিনি। কাচ্ছি